কানাডা থেকে একদিনের মিশনে আসে পারভিন এবং জাপান থেকে আসে আরিফুল। দুইজনেই বিবাহিত এবং দুইজনেরই সন্তান আছে। দুইজনেই একান্ত সময় কাটানোর জন্য বসুন্ধরাতে একটা বাসা তারা ভাড়া নেয়। ভাড়া নেওয়ার এক পর্যায়ে যেদিন তারা এসেছে সেদিনই পারভিন যে কাজটা করার জন্য বাংলাদেশে এসেছে সে কাজটি করে সে আবার কানাডাতে পরের দিনই ফেরত যায় এবং সেখানে যে সেই আরিফুলের সাথে কী করেছে বা কী ঘটনা ঘটেছে সেটার চূড়ান্ত বর্ণনা নাকি কানাডাতে বসেই পারভিন দেয়। এখন আসেন বিস্তারিত ঘটনাটা বলা যাক যে এই ধরনের ঘটনা ঘটানোর কারণটা কী বা আরিফুলকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কারণটা কী। 2016 সালে পারভিনের ভাষ্যমতে তার বিয়ে হয়, তারপর তার স্বামী কানাডাতে চলে যায়। 2019 সালে এই আরিফুল নামক লোকটার সাথে তার পরিচয় হয়। আস্তে আস্তে জানাশোনা বোঝাপড়া করতে করতে একসময় তাদের মধ্যে পরক্রিয়া সম্পর্ক তৈরি হয় এবং এই পর্যায়ে যে মেয়েটা যে ভুলটা করে এবং আরিফুল নামক যে লোকটা সে মেয়েটার গোপনে কিছু ভিডিও ধারণ করে রাখে এবং তাকে বাধ্য করে প্রতি মাসে মাসে টাকা পাঠানোর জন্য এবং সে যেটা বলে সেটা যদি না শুনে তাহলে তার এই গোপন ভিডিওগুলো সে ছড়িয়ে দেবে। এই হুমকি দিয়ে মেয়েটাকে তার বাধ্য করে রেখেছিল এবং যখন যা চাইতো তখন মেয়েটার দিতে বাধ্য থাকতে হতো। এই জন্য সে বাংলাদেশে এসে এই লোকটাকে, যদিও আরিফুলের স্বামী সন্তান মানে বাচ্চা ছিল, স্ত্রী ছিল, তারপরেও সে এই মেয়েটার জন্য আসে। তারপরে এই ঘটনাটা এই মেয়েটা ঘটায় এবং তারপর সে কানাডা চলে যায়। আপনারা চিন্তা করে দেখেন কোন দুইটা দেশে দুইজনেরই পরিবার আছে, দুইজনে কত দূরে থাকে এবং যেহেতু উন্নত দুইটা দেশে দুইজন থাকতেছে তাদের মধ্যে যে সম্পর্কটা এটা কিন্তু তারা ঠান্ডা মাথায় শেষ করে দিলেই পারতো, কিন্তু না, তারা কী করলো ব্যাপারটাকে কন্টিনিউ করলো এবং গোপনে ভিডিও ধারণ করার ফলে মেয়েটার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে সে দূরে সরে আসতে চেয়েছিল, যেহেতু তার সন্তান স্বামী আছে, একটা ভুল করেছে, সেখান থেকে সে ফিরে আসে, কিন্তু এই ছেলেটা সেটা করতে দেয়নি তার ভাষ্যমতে। এখন যে ঘটনাটা দেখেন, পরক্রিয়ার শাস্তিটা কত বড় ভয়ঙ্কর হতে পারে। অন্যায় কখনো বেশি দিন টিকে থাকতে পারে না। তারপরে মেয়েটা যেটা করেছে আমি মনে করি সেটা সে ঠিক করে নেই। আমার মতে পারভিন যে কাজটা করেছে সেটা ঠিক করে নেই, এটা করা উচিত হয় না। হয়তো অন্যভাবে ব্যাপারটা সমাধান করা যেত। এতে কি হলো, দুইটা পরিবারই ধ্বংস হলো, দুইটা মানুষ ধ্বংস হলো এবং তাদের সন্তান স্বামী স্ত্রী যারাই আছে তাদের মানসিকভাবে তারা কতটুকু বিপর্যস্ত হলো আপনারা চিন্তা করে দেখেন। কাজে এই ধরনের সম্পর্ক থেকে দূরে সরে আসবেন। দিন দিন এই জিনিসগুলো এত ভয়াবহ আকার ধারণ করছে যে আসলে মানুষের নৈতিকতার অবক্ষয়টা কোথা থেকে শুরু হয়েছে, কি শিখছে পরবর্তী জেনারেশন বা কী শিখবে, কোথায় যে দাঁড়াবে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা, আপনারা একটু চিন্তা করে দেখেন। কাজে এখান থেকে একটু বের হয়ে আসা উচিত। যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন তারা বের হয়ে আসবেন এবং যারা এই ধরনের কাজে লিপ্ত কিন্তু বের হতে পারছেন না, মনে করে তাদের কাউন্সেলিং করা উচিত। যার সাথে বুঝলে বা যেখান থেকে বোঝাপড়া করলে মনে করি পরিবারকে জানানো উচিত এবং পরিবারের মাধ্যমে ব্যাপারটা সমস্যার সমাধান করলে সবচেয়ে ভালো। একা একা ডিসিশন নেওয়ার চেয়ে পরিবারের মাধ্যমে যদি ডিসিশনটা নেওয়া যায় আমার মনে করি এটাই সবচেয়ে ভালো। হোক না, যেহেতু একটা ভুল হয়ে গেছে, পরিবারের মানুষরাই তাকে হয়তো বা কিছুদিন বকাঝকা বা একটু পানিশমেন্টের ব্যবস্থা করবে, তারপরে আবার তাকে তার পর্যায়ে বা তার আগের অবস্থান থেকে, মানে বাজে একটা অবস্থান থেকে তাকে তার আগের অবস্থানে ফিরাতে অবশ্যই হেল্প করবে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।